আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরু, মহিষ ও ছাগলের মাংস কাটার জন্য খাটিয়ার মেলা দুপচাচিয়া সি অফিসে 3 দিন ধরে চলছে এই খাটিয়ার মেলা। মূলত এই মাংস কাটার জন্য খাটিয়ার দাম কেমন তা আমরা আজকে এই ভিডিওতে জানার চেষ্টা করব। আর মাংস কাটার জন্য এই খাটিয়াটি কী কাঠের তৈরি এবং 3 দিন ধরে এই ব্যবসায়িকদের কীরকম বিজনেস হয়েছে তা আমরা একটু জানার চেষ্টা করব। তো আজকের এই পর্বে থাকছে বরাবরের মতোই সাক্ষাৎকার পর্ব, আমরা তাদের মুখ থেকে একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা, এগুলা আপনি কি মানে কাটা নাকি? হ্যাঁ, গোস্ত কাটা খাটা। গোস্ত কাটা খাটা। আচ্ছা, কত করে পিস যদি একটু বলতেন? আপনার 600 টাকা, 350 টাকা, 350। আচ্ছা আচ্ছা, এগুলো কত? 200, 200। এগুলো সব 400, 400। আচ্ছা, এগুলা 600। 600। আচ্ছা, এগুলো আপনি মানে কি কাটে? পিতল কাঠ, কিতুল কাঠ না? জাম্বল কাঠ। আচ্ছা আচ্ছা। এটা কত হলে দেবেন? একদম তো বেচা হয় না। একদম 500 টাকা, একদম 500 টাকা ভাই। 400 টাকা। না 500, 400 দিবেন না। না না। ভাই, আজকে আপনার বেচা বিক্রি কেমন? মোটামুটি আগামী কালকে বেচা কিনা ভালো হবে। ভালো হবে না? জি। আগামীকাল যেহেতু শেষ দিন, জি। আপনি দোকানে কখন আছেন? দোকানে 2 দিন আগে। 2 দিন আগে আছেন। আচ্ছা, 2 দিন আগে ভাই, 2 দিনে কেমন বেচা বিক্রি দেখতেছেন? এখন হালকা পাতলা বেচা কিনা, তাও ধরেন 4000 5000 করে হয় বেচা কিনা। আচ্ছা, পার ডে। আচ্ছা, বেচা বিক্রি কেমন? খাটা বেচা বিক্রি কেমন? আরে বেচা নাই, খালি দুপুর না। দুগুণ এক না? আচ্ছা, আমাকে শুয়ে থাকার কথা। আচ্ছা, দেখতে পাচ্ছেন মাংস কাটা শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য মাংস কাটার জন্য কাটা প্রয়োজন পড়ে থাকে। এখানে ভিড় দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো স্যার। আচ্ছা, বেচা বিক্রি কেমন? বেচা বিক্রি কেমন? বেচা হচ্ছে মিডিয়াম হচ্ছে। মিডিয়াম হচ্ছে। আচ্ছা, যদি একটু বলতেন দাম, বলতেন খুলনার কেমন দাম দাম? 500 থেকে 300, 200, 100 পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা চিকন মোটা আচ্ছা। 58 এর উপর দাম হয়। এগুলো সব আপনি মানে কি কাটেন? এটা কিতলের কাঠ। কেতলের কাঠ না? এতক্ষণ আপনাদের বিভিন্ন খাটিয়ার প্রকৃতি এবং দাম এবং বর্ণনা সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আজকের এই ভিডিওটা। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আর হ্যাঁ, আপনারা অবশ্যই নিজ নিজ দায়িত্বে আপনাদের কোরবানির পশুর বজ্র অপসারণ করবেন। ধন্যবাদ।